আজ সকাল থেকে দীর্ঘ সময় ধরে যে তল্লাশি অভিযান চলল সেই সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি হিন্দোল দে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। হিন্দোল, একেবারে রাত 1:30-2 থেকে শুরু হয়েছিল এই তল্লাশি অভিযান প্রক্রিয়া। কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে শালবনী থানার পুলিশ যেভাবে এই তল্লাশি অভিযান চালালেন একবার জানতে চাইবো তোমার কাছে। একেবারে তোমাকে বলে রাখি যে এই শালবনী থানার পুলিশ তারা কিন্তু ভোর রাতে একেবারে কলকাতায় এসে পৌঁছয় এবং রাত 2টো নাগাদ তারা প্রথমে কালীঘাটে যায় এবং সেখানে কিন্তু কালীঘাট থানাকে জানায় যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি করতে যাবে, সেই মর্মে একটা জিডি হয়। এবং তারপরেই তারা কিন্তু কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তারা পৌঁছে যায়, কালীঘাটের এই বাড়িতে। তোমাকে দেখাবো এই যে বাড়ির গেট তুমি দেখতে পাচ্ছ, এই বাড়ির গেট কিন্তু ভেতর থেকে তালা দিয়ে বন্ধ করা রাখা ছিল এবং তদন্তকারীরা শালবনী থানার পুলিশ তারা কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে এবং ভবানীপুর থানার পুলিশকে একসঙ্গে নিয়ে একত্রিত হয়ে তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে আসে এবং যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না তৈরি হয় সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকেও তারা সঙ্গে রাখেন। মূলত কী কারণে শালবনী থানার পুলিশ আসে, যে টাওয়ার লোকেশন দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কার টাওয়ার লোকেশন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আত্মসহায়ক রয়েছেন সুমিত রায়, সেই সুমিত রায়ের টাওয়ার লোকেশন থেকে তারা আসেন। কিন্তু সুমিত রায়ের খোঁজে কেন পুলিশ আসলো? এটার নেপথ্যে যে কারণ সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তার বিরুদ্ধে কিন্তু জমি কেলেঙ্কারি এবং সেই জমিকে দেখিয়ে কোটি কোটি টাকা, সেই কোটি কোটি টাকা কিন্তু রীতিমতো আত্মসাৎ করার ঘটনা ঘটেছে। অর্থাৎ কিনা আর্থিক লেনদেন সংক্রান্ত যে দুর্নীতি, সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে এই সুজয় হাজরাকে পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম উঠে আসে এবং তারপরেই তার টাওয়ার লোকেশন দেখতে থাকে পুলিশ। সেই টাওয়ার লোকেশন থেকে দেখা যায় যে কলকাতায় একেবারে কালীঘাটে যেই বাড়ি রয়েছে এই বাড়িতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু সুমিত রায়ের টাওয়ার দেখা যাচ্ছে এবং সেই অনুযায়ী তারা এখানে এসে পৌঁছন এবং পৌঁছানোর পর তারা প্রথমে বাধাপ্রাপ্ত হন। পুলিশ অর্থাৎ এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা তারা কিন্তু সে পুলিশকে ঢুকতে দেয়নি। পরবর্তী ক্ষেত্রে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর 6:45 নাগাদ গ্যাস কাটা দিয়ে তালা ভেঙে রীতিমতো তদন্তকারীরা ভেতরে প্রবেশ করেন এবং তারপরে প্রায় 2 ঘন্টা ধরে তল্লাশি চলে এবং এরই মাঝে যখন তল্লাশি শুরু হচ্ছে, পুলিশ ঢুকেছে শালবনী থানার পুলিশ, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে হাঁটতে হাঁটতে এখানে প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং স্থানীয় মানুষজন যেটা বলছেন যে কি হচ্ছেটা কি, কেন এরকম ঘটনা ঘটছে, এই বলতে বলতে মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে প্রবেশ করে যান এবং তারপরেও তারা 2 ঘন্টা একসাথে কথাবার্তা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন হয় ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই। এবং তদন্তকারীরা যখন ঠিক 8টা নাগাদ বেরিয়ে যাচ্ছেন, তদন্তকারীরা বেরিয়ে যাওয়ার খানিক পরেই কিন্তু যেটা দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও বেরিয়ে আসেন। তারা বেরিয়ে এসে কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করতে নারাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে তালা ভেঙে রীতিমতো তার বাড়িতে তল্লাশি হচ্ছে, তদন্তকারীরা যারা এসছেন তারা এই প্রসঙ্গে সমস্তটা বলতে পারবেন। একদমই যেমনটা আমাদের প্রতিনিধি হিন্দোল দে জানাচ্ছিলেন যে বেশ কিছুক্ষণ ধরে গোটা বাড়িতে তল্লাশি অভিযান চালান পুলিশ আধিকারিকরা, এমনটাই জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বাড়িতে পুলিশ আধিকারিকরা পৌঁছেছে এই খবর পেয়ে সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়ও। বেশ কিছুক্ষণ তিনি সেখানে থাকেন। এরপর পুলিশ আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর সকাল 8টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ও এখান থেকে বেরিয়ে যান। সেই সময়ের ছবিও রেখেছি আপনাদের সামনে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।